বন্ধুরা, ভীষণ হুসফুসিনি গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বল কাটাতে আমাদের সবসময় মনে হয় এই সময় যে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, আর কোল্ড ড্রিঙ্কসটা সবসময় কারো বাড়িতে থাকে না বা দোকান থেকে আনারও সময় থাকে না। সেই জন্য সেই কোল্ড ড্রিঙ্কসটাই যদি আমরা বাড়িতে বাড়ির উপকরণ দিয়েই যদি বানানো হয়, তাহলে আমাদের খুব সহজেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেতে পারি। আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থামস আপটা কিন্তু আগেই মনে পড়ে। আর এই গরমের মধ্যে কিন্তু বদহজমও হয়, আর এই থামস আপটা থাকলে দুটো কাজই আমাদের হয়ে যায়। এই থামস আপটাই আজ আমি বাড়িতেই বানিয়ে তোমাদের দেখাবো। আর থামস আপের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তাহলে কি হয়, তোমরা বাড়িতেও সুন্দরভাবে থামস আপটা বানিয়ে খেতে পারবে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, আমার যত নতুন নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে আর তোমাদের খুব ভালোও লাগবে। আর দেরি করে লাভ নেই, এবার আমি থামস আপটা বানাবো। থামস আপ তৈরি করতে কিছু উপকরণ অবশ্যই দরকার, যেগুলো না হলে থামস আপটা পারফেক্টভাবে হবে না। লাগবে গ্লুকন্ডি। এই গ্লুকন্ডিটা গরমের মধ্যে খেলে আমাদের কিন্তু ফুল এনার্জি পাই। আর লাগছে কিছু চিনি, লবণ আর সোডা লাগবে। আর নিয়েছি টক চিনি, এটা কিন্তু মাস্ট লাগবেই। এটা না হলে কিন্তু থামস আপটা সম্পূর্ণ হবে না। আমি 1 লিটার থামস আপ বানাবো, সেই জন্য আমার লাগছে 5 চামচের মতো চিনি। আর দিয়ে দেবো 5 চামচ গ্লুকন্ডি। হাফ চামচ দিয়ে দিব লবণ, আমরা যে লবণটা রান্না করে খাই। দিয়ে দিব হাফ চামচ টক চিনি। আর হাফ চামচ দেব বেকিং সোডা। এইভাবে যদি সব উপকরণকে গুঁড়ো করে আমরা কৌটার মধ্যে রেখে দেই, যখন তখন কুটুম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কেউ বা বাড়ির লোকেরও যদি খাবার ইচ্ছে হয়, তখন নতুন করে বানিয়ে খাওয়া যেতে পারে। আর না হলে একেবারে বানিয়ে বোতলে করে ফ্রিজে রেখে দিলে সেটাও কিন্তু মাঝে মধ্যেই খাওয়া যায়। থামস আপটা একটু কালো টাইপের কালার হয়, সেই জন্য আমি এর মধ্যে দুটো কালার মিশিয়ে দেব। এই দুটো কালার আমি অনলাইন থেকে নিয়েছি। এই কালার দুটো খুব অল্প পরিমাণে দেব। এটা ফুড কালার, যেহেতু শরীরের ততটা ক্ষতি হবে না, খুব অল্প পরিমাণ দিয়ে দিব। দুটো কালারের মধ্যে একটা লাল কালার আর একটা কালো কালার, এই দুটো কালার মিশিয়ে দিলেই পুরো থামস আপের কালার চলে আসবে। আর কালার দুটো না দিলেও থামস আপের স্বাদ একই রকম লাগবে, সেটা কিন্তু সাদা রঙের হয়। এইটার 4 ফোঁটা, এটার 4 ফোঁটা দিব। এবারে গুঁড়ো করে নেব। থামস আপ পাউডার রেডি হয়ে গেল। পাউডারটা 3টা গ্লাসে 3 চামচ দিয়ে দিব। কি সুন্দর গেজানি হয়ে যাচ্ছে, পুরো একদম দোকানের মতো। আর কীরকম জলের মধ্যে ফুটতিছে। এইবারে চামচ দিয়ে গুলিয়ে দেব। আর কালারটাও বন্ধুরা দেখো কত সুন্দর, পুরো দোকানের মতোই একদম থামস আপ হয়ে গেছে। এবারে এই থামস আপটা আমরা খাবো। থামস আপটা পুরো বোঝা যাচ্ছে না দোকানে না বাড়ির থামস আপ। সেই স্বাদ আর সেই টেস্ট। 3 গ্লাস তো তৈরি করে আমাদের খাওয়া হয়ে গেল। আর একটা 500 খালি বোতল নিয়েছি, এতে আমি থামস আপ তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এমনিতে এতে জল দেওয়া যাবে না, তার জন্য একটা চোঙ নিয়েছি। এবারে এতে 2 চামচ আমি এই পাউডারটা দিয়ে দিব।
তো বন্ধুরা বাড়িতেই তৈরি হয়ে গেল থামস আপ। আর এটা আমি তোমাদের সামনেই দেখিয়েছি বোতলের মধ্যে। আর একটা আমি দোকান থেকে কিনে এনেছি, তোমাদের শুধু দেখাবো যে কোনটা দোকানের কোনটা বাড়ির কোনো কিন্তু বোঝা যাবে না। আর এটা দোকান থেকে নিয়েছি, এটা বাড়ি থেকে। দেখো তো কালারের দিকটা থেকে সুন্দর হয়েছে, আর স্বাদেও কিন্তু সেটা তো আর স্বাদটা আমি দেখাতে পারবো না, স্বাদটা দেখার জন্য নিজেরাই বাড়িতে বানাতে হবে। তো কালার দেখো দুটোই কিন্তু একই হয়ে গেছে, কোনটা দোকানের কোনটা বাড়ির এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এবারে আমি গ্লাসের মধ্যেও ঢেলে দেখাবো। প্রথমে আমি বাড়ির তৈরি থামস আপটাই গ্লাসের মধ্যে ঢালবো। থামস আপটা যেহেতু আমি বাড়িতে বানিয়েছি, তাই থামস আপের মধ্যে সোডার পরিমাণটা অল্প পরিমাণ দিয়েছি। সোডা অতিরিক্ত খাওয়াটাও ভালো না, সেই জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। আর এইটা যেহেতু দোকানের কেনা, এতে তো সোডার পরিমাণ পুরো একদম মাপসই মাপ থাকে। আর নতুন সিল কাটছি বন্ধুরা, এই ফেনা উঠে যাচ্ছে একদম। এতেও যদি পরিমাণ মতো সোডা থাকতো তাহলে ঠিক একই রকম এইরকম বুঝবুঝি উঠতো। কোনটা বাড়ির তৈরি থামস আপ আর কোনটা দোকানের তৈরি থামস আপ বন্ধুরা তোমরা কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না, আর বোঝাটা সম্ভবও না। পুরো একই রকম। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা বাড়ির তৈরি কোনটা দোকানের তৈরি। এইটা দোকানের তৈরি, এখনও পর্যন্ত উপরে ফেনা উঠে যাচ্ছে। আর এটা বাড়ির তৈরি, এটার কিন্তু কোনো সেরকম ফেনা নেই। বন্ধুরা তোমরা অবশ্যই গরমের মধ্যে থামস আপটা বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। আর দোকান থেকে কোনো কেনার দরকার নেই। থামস আপ তৈরির পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে পাশে থাকবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভালো ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।